বুস্তামির কথা কে না জানে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর বয়সে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কত বছর? 4 বছরে বিদায় হয়ে গেছে মা। বাবা 4 বছরে বিদায় হয়ে গেছে। মা অন্যের বাড়িতে কাজ করিয়া সংসার চালা। মা চিন্তা করতেছে, আমার এই সন্তানটা যদি এলাকার খারাপ লোকের সন্তানের সাথে ঘোরাফেরা করে নষ্ট হয়ে যেতে পারে, আর আমার সন্তানের তো আমি জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বানাইতে চাই। কারো কাছ থেকে শুনিয়া অমুক জায়গায় শুনছে একজন বড় বুজুর্গ বড় আলেম আছে, তার কাছে তার সন্তানকে নিয়ে যাওয়া হলো। পর্দার আড়াল থেকে বাইজিদ বুস্তামির মা বলতেছে, ও উস্তাদ, আমার বাইজিদকে যতদিন পর্যন্ত আলেম না বানাইবেন ততদিন পর্যন্ত আমার বাইজিদ যেন আমার সাথে দেখা সাক্ষাৎ না করে। ও মুসলমান, বাইজিদের উস্তাদ বাইজিদকে লেখাপড়া করাইতেছে, বাইজিদ করতেছে। সন্তানের মন তো ছোট মানুষ। কিছুদিন পর উস্তাদকে ডাক দেয়, উস্তাদ, আমি আমার মায়ের কথা মনে পড়তেছে, আমার মাকে আমার দেখতে মনে চাই। বাইজিদের উস্তাদ ডাক দিয়া কয়, ও ছাত্র বাইজিদ, এতটুকু পড়া দিলাম, এই এতটুকু পড়া যদি আমাকে শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব, মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবা। উস্তাদে এমন বেশি পড়া দিছে যেন সন্তান, যেন ছাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এতটুকু পড়া যেন না শোনাইতে পারে। আর ওই দিক দিয়ে তো মায়ের ওয়াদা দেওয়া যেন সে বাড়িতেও না যেতে পারে। অনেক পড়া দিছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কুরআনকে হাতে নিয়া বুকে নিয়া ডাক দিয়ে কই, মালিক, তুমি যদি দিলের মধ্যে ঢুকায়া দাও সেখান ক্ষমতা কারো নাই। বাইজিদ প্রত্যেকটা পৃষ্ঠা উড়া পৃষ্ঠা পাল্টায় পৃষ্ঠা ওঠায়। উস্তাদ যতটুকু টার্গেট দিয়েছে, ও মুসলমান, মুহূর্তের ভিতরে বাইজিদের সব আয়ত্তে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, উস্তাদকে যখন শুনাইছে, উস্তাদের সাথে ওয়াদা ছাত্র ঠিক রাখছে। এবার উস্তাদ ছুটি দিছে বাড়িতে যাওয়ার জন্য। মায়ের দরওয়াজায় গিয়া ঠক ঠক করে আওয়াজ দিছে। মায়ের যাই নামাজের মধ্যে বসে আছে। আল্লাহর হাবিব কয়, কোন সন্তান যদি পিতা মাতার চেহারা দিকে একবার সুনজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ কবুল উমরার সওয়াব লিখিয়ে দেওয়া হয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা তো বারবার আসবে না, বাবা বারবার আসবে না। বাবা মা গেলে মরে গেলে বুঝবা বাবা কি জিনিস ছিল, মা কি জিনিস ছিল। এ মুসলমান, 3টা এমন নাম আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার আল্লাহ, এই নামের ভিতরে এত মধু। 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মা আর বাবা। সুবহানাল্লাহ কোন একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে কই, ও নবী গো, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। ও সাহাবী, কি করেছো? তোমার পিতামাতার হক আদায় করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে হজের সব কাজগুলো পূর্ণ করেছি। আল্লাহর হাবিব কই, সাহাবী, এই কাজ তো সাধারণ। তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, তুমি যে মায়ের 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করেছো, ওই 1 ফোঁটা দুধের সমান দাম হবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন তুমি মায়ের হক আদায় করেছো রে যুবক আল্লাহর গোলাম। মা বাবার হক কিন্তু অনেক জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। মাসে মাসে হজ করবা, উমরা করবা। ও মুসলমান, পিতা মাতার খেদমত করবা না, দেখাশোনা করবা না, আল্লাহর কসম করে বলি তোমার সমস্ত আমল বিফলে যাবে। তোমার অল্প আমলে যদি আল্লাহ তাআলার দরবারে দামি বানাতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে দামি হতে চাও, পিতা মাতার খেদমত ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন যে আপনার দরবারে আসি, আমার পিতা, আমার মাতা, আমার জনম দুঃখিনী মা প্রত্যেক দিন আমাকে বকাবাজি করে। আল্লাহর হাবিব কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো?
বলে না ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ করতেছি না। আল্লাহর হাবিব কই সাবধান, পিতা মাতা এবং সন্তানের বিষয়, মায়ের বিষয় আমি নবীরও কিছু বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কোন, আমি নবীরও কিছু বলার ক্ষমতা নাই। তাহলে তুমি কি চাও? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করতেন তাহলে আমার একটু ভালো লাগতো। আল্লাহর হাবিব সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়তেছে, নবীর মুনাজাত শুনিয়া দৌড়তেছে। মানুষেরা জিজ্ঞাসা করে আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? বলে দেখি বাড়িতে আমার নবীর দোয়া আগে যায় না, আমি আবু হুরায়রা আগে যাই। বাড়িতে যাওয়ার মাত্রই আবু হুরায়রার মা ডাক দিয়েছে, আবু হুরায়রা বাবা তুই কোথায় গিয়েছিলি? তোরে আমি অনেক বকাবাজি করছি, অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দে। ও আবু হুরায়রা তুই যে মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ছো আমাকে ওই মুহাম্মদের দরবারে নিয়ে যা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই, বাইজিদ বুস্তামির কথা কে না জানে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর বয়সে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কত বছর? 4 বছরে বিদায় হয়ে গেছে মা। বাবা 4 বছরে বিদায় হয়ে গেছে। মা অন্যের বাড়িতে কাজ করিয়া সংসার চালা। মা চিন্তা করতেছে আমার এই সন্তানটা যদি এলাকার খারাপ লোকের সন্তানের সাথে ঘোরাফেরা করে নষ্ট হয়ে যেতে পারে, আর আমার সন্তানের তো আমি জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বানাইতে চাই। কারো কাছ থেকে শুনিয়া অমুক জায়গায় শুনছে একজন বড় বুজুর্গ বড় আলেম আছে, তার কাছে তার সন্তানকে নিয়ে যাওয়া হলো। পর্দার আড়াল থেকে বাইজিদ বুস্তামির মা বলতেছে ও উস্তাদ আমার বাইজিদকে যতদিন পর্যন্ত আলেম না বানাইবেন ততদিন পর্যন্ত আমার বাইজিদ যেন আমার সাথে দেখা সাক্ষাৎ না করে। ও মুসলমান, বাইজিদের উস্তাদ বাইজিদকে লেখাপড়া করাইতেছে, বাইজিদ পড়তেছে। সন্তানের মন তো ছোট মানুষ। কিছুদিন পর উস্তাদকে ডাক দেয়, উস্তাদ আমি আমার মায়ের কথা মনে পড়তেছে, আমার মাকে আমার দেখতে মনে চাই। বাইজিদের উস্তাদ ডাক দিয়া কয় ও ছাত্র বাইজিদ এতটুকু পড়া দিলাম, এই এতটুকু পড়া যদি আমাকে শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব, মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবা। উস্তাদে এমন বেশি পড়া দিছে যেন সন্তান যেন ছাত্র বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এতটুকু পড়া যেন না শোনাইতে পারে। আর ওই দিক দিয়ে তো মায়ের ওয়াদা দেওয়া যেন সে বাড়িতে না যেতে পারে। অনেক পড়া দিছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। কুরআনকে হাতে নিয়া বুকে নিয়া ডাক দিয়ে কই মালিক তুমি যদি দিলের মধ্যে ঢুকায়া দাও ঠেকান ক্ষমতা কারো নাই। বাইজিদ প্রত্যেকটা পৃষ্ঠা উড়া পৃষ্ঠা পাল্টায় পৃষ্ঠা ওঠায়। উস্তাদ যতটুকু টার্গেট দিয়েছে ও মুসলমান মুহূর্তের ভিতরে বাইজিদের সব আয়ত্তে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, উস্তাদকে যখন শুনাইছে উস্তাদের সাথে ওয়াদা ছাত্র ঠিক রাখছে। এবার উস্তাদ ছুটি দিছে বাড়িতে যাওয়ার জন্য। মায়ের দরওয়াজায় গিয়া ঠক ঠক করে আওয়াজ দিছে। মায়ের যাই নামাজের মধ্যে বসে আছে। এবার বাইজিদের মা ডাক দিয়া কই কে? বলে আমি বাইজিদ মা, তোমার সন্তান বাইজিদ। বলে কেন আসছো? আমার সন্তান তো এই সময় আসার কথা না, তুমি আমার সন্তান হতে পারো না। সুবহানাল্লাহ কোন। আরে আমার সন্তান তো এখন আসার কথা না, তুমি ফিরিয়া যাও, আমি দরজা খুলবো না। আমার তো বাইজিদের উস্তাদের সাথে আমার কথা আছে, আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম হইয়া তারপরে আমার নিকট আসবে। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে চলে গেছেন। উস্তাদের কাছে কেন্দে কেন্দে ডাক দিয়ে কয় উস্তাদ আমি
যতই কান্নাকাটি করি আপনি আমাকে ছুটি দিবেন না। তার কারণ হলো আমার মায়ের সাথে আপনার কি ওয়াদা হয়েছে সেটা তো আমি জানি না। যতই আমি ছুটি চাই, আলেম হওয়ার আগ পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। আর এই চেহারা নিয়ে আমি কোনোদিন আলেম হওয়ার আগে আমার মায়ের সামনে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ও মুসলমান পড়ালেখা করতেছে, বয়স হয়ে গেছে 18 বছর। কত বছর? 18 বছর হয়ে গেছে বাইজিদের। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এ মুসলমান পরদিন তিনি পাগড়ি পাবেন, আলেম হবেন, আলেমের পাগড়ি নিয়ে বাড়িতে চলে যাবে। ও মুসলমান, মুক্তি হওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে, ও মুসলমান যেই দিন পাগড়ি মাথায় পাবে ওই দিন রাত্রে স্বপ্ন দেখতেছে উস্তাদকে, বাইজিদের উস্তাদকে আল্লাহর হাবিব স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হইয়া বাইজিদের উস্তাদের সাথে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে বাইজিদের উস্তাদ, তুমি বাইজিদকে আলেম হওয়ার জন্য একটা পাগড়ি দিবা, আর একটা পাগড়ি দিবা বাইজিদকে তাসাউফের পাগড়ি, বুজুর্গের পাগড়ি, ওলি হওয়ার পাগড়ি। সুবহানাল্লাহ বলেন। বাইজিদের মা ও মুসলমান বাইজিদকে বাইজিদের উস্তাদ পাগড়ি দিয়া বিদায় করে দিছে। ও মুসলমান ইমানদার, এই বাইজিদ যখন ও মুসলমান তার চেহারার দিকে কোনো বিধর্মী তাকাইতো, কালিমা পড়িয়া মুসলমান হয়ে যেত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছে, বাইজিদ আগামীকাল খ্রিস্টান পাদ্রীদের বিশাল বড় অনুষ্ঠান, ওইখানে অনেক খ্রিস্টান থাকবে। ও মুসলমান, এই স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব বাইজিদকে বলতেছে, বাইজিদ ওই পরের দিন তুমি খ্রিস্টানদের পোশাক পরিধান করিয়া তাদের মজলিসে চলে যাইবা। আল্লাহর হাবিবের স্বপ্ন দেখিয়া বাইজিদ ঘুম থেকে উঠিয়া পাগল হয়ে গেছে। একই রাত্রে 3 বার স্বপ্ন দেখছে। বাইজিদকে বলা হলো, বাইজিদ খ্রিস্টানের পোশাক পরিধান করিয়া খ্রিস্টানদের মজলিসে চলে যাইবা তুমি দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পরের দিন বাইজিদ খ্রিস্টানদের পোশাক পরিধান করিয়া তাদের মজলিসে চলে গেছে যেন কেউ না চিনতে পারে। ও মুসলমান, খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা ওই স্টেজের ভিতরে বসা আছে। হঠাৎ করিয়া বড় পাদ্রী যখন বয়ান করতেছে, তার বয়ান বন্ধ হয়ে গেল, তার চেয়ার কেঁপে উঠছে, স্টেজ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। বাইজিদ ও মুসলমান গো, বাইজিদ প্রবেশ করেছে। সমস্ত খ্রিস্টানরা কয়, ও আমাদের পাদ্রী, আপনি কেন হঠাৎ বয়ান বন্ধ করে দিলাম? কয়, উম্মতি মুহাম্মদী এই মজলিসে একজন প্রবেশ করেছে, উম্মতি মুহাম্মদী প্রবেশ করেছে। সকল খ্রিস্টানরা কয়, তাকে চিহ্নিত করুন, আমরা এখনই তার গর্দান আলাদা করে দিব। এ মুসলমান, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না না, আজকে তাকে প্রশ্ন করব, সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে সুন্দরভাবে ছেড়ে দেওয়া হবে, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে ওই উম্মতি মুহাম্মদীকে সবার সামনে মাথা থেকে, ও মুসলমান দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। বাইজিদকে মুসলমান চিহ্নিত করা হলো। বাইজিদকে একটা দুইটা নয় ৬২টা প্রশ্ন করেছে। বাইজিদকে ৬২টা প্রশ্ন করলে বাইজিদ সুন্দরভাবে উত্তর দিয়া দিছে। মুসলমান ইমানদার, বাইজিদ ডাক দিয়া কয়, ও পাদ্রী, তুমি আমাকে ৬২টা প্রশ্ন করেছো, আমি উত্তর দিছি, এখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলো, আসমান আর জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ। আসমান এবং জান্নাতের চাবি কি? ও মুসলমান, খ্রিস্টান পাদ্রী উত্তর দেয় না, চুপ হয়ে গেছে। সমস্ত খ্রিস্টানরা কয়, ও আমাদের পাদ্রী, আপনি কেন উত্তর দেন না? বলে, আমি এখন উত্তর দিলে তোমরা তো মানবা না। সুবহানাল্লাহ। সমস্ত খ্রিস্টানরা ডাক দিয়া কয়, পাদ্রী আপনি উত্তর দেন, আমরা সকলে মেনে নিব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই কথা শোনা মাত্রই 5 লক্ষ খ্রিস্টান এক বৈঠকে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাইজিদ যখন ছোট মানুষ, তার মা ঘুমের মধ্যে বলেছে, বাইজিদ আমাকে বাবা পানি খাওয়াও। ও মুসলমান, পানি তো ঘরে নাই, দূর থেকে পানি এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মায়ের মাথার নিকট পানির পাত্র নিয়ে বসে আছে। হঠাৎ করে মা তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠছে, উঠিয়া দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়াইয়া আছে। ও বাবা, তুই ঘুমাও নাই? বলে, মা তুমি তো পানি তালাশ করেছিলা, আমি যদি ঘুমাইয়া পড়ি, তুমি যদি আবার পানি তালাশ করো, ও মা তোমার সাথে তো আমার কষ্ট হয়ে যাবে, তোমার কষ্ট হয়ে যাবে, তোমার সাথে তো আমার বেয়াদবি হয়ে যাবে। ও মা, কখন তুমি পানি চাও, এই জন্য আমি দাঁড়াইয়া আছি। ও মুসলমান, বাইজিদের মা মুসল্লায় বসিয়া মালিককে ডাকছে, মালিক আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বুজুর্গ বানাইয়া দিও। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বই যেমনি কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ মুসলমান আল্লাহর গোলাম যুবক ভাই, মা বাবার খেদমত করবা, মায়ের সাথে কোনদিন বেয়াদবি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে নরম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ও মুসলমান, তোমার পিতা মাতা যদি তোমাকে একটা পোশাক কিনিয়া দিয়া থাকে, আল্লাহ কয় তোর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময় ডাবল পোশাক পরিধান করাইবি। তোর বাবা মা যদি মাসে একবার, বছরে একবার গোশত খাওয়াইয়া থাকে, তোর মাকে তুই তোর সাধ্য অনুযায়ী এর চেয়ে বেশি গোশত খাওয়াইবা। এ মুসলমান ইমানদার, তোমার পিতা মাতা যদি ফ্যানের বাতাস দিয়া থাকে তোমাকে, তোমার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সাধ্য যদি থাকে পিতা মাতাকে এসির ব্যবস্থা করে দাও, কারণ তুমি পিতা মাতার সাথে যত ভালো ব্যবহার করবা তত তোমার মাকাম আর মর্যাদা বাড়াইয়া দিবেন কে? ও মুসলমান, আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। ওয়াদা করো, নিয়ত করো, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, পিতা মাতার অবাধ্য হব না, পিতা মাতার কথা মানব, পিতা মাতার খেদমত করব, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব। কারণ এই পিতা আর মাতা এই দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে সবচাইতে আমার আপন। এই মুসলমান, অন্ধকার কবরকে যদি আলোকিত করতে চাও, দুনিয়াতে সম্মান যদি বাড়াইতে চাও, দুনিয়াতে হায়াতের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, ধন দৌলতে কোটিপতি হতে চাও, বড়লোক হতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও পরিবারের ভিতরে, পিতা মাতার খেদমত ছাড়া বিকল্প রাস্তা নাই। ঠিক কিনা বলেন? পিতা মাতার খেদমত ছাড়া আরো কি রাস্তা আছে? কত অবাধ্য সন্তান আছে, নালায়েক, এর মতো নালায়েক, বেয়াদব, নাখান্দা আর কেউ নাই। বৃদ্ধ মা বুড়া হয়ে গেছে, এখনো রান্না করে খা, আছে না নাই? তুই তো সন্তান নামে কুলাঙ্গার, কথা কোন ঠিক কিনা? আর পিতা মাতা বৃদ্ধ হইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া
বিদ্ধ হয়ে যা, নিজে বৌলিয়া বৃদ্ধ খা, আলাদা খা। এই নালায়েক সন্তান বৃদ্ধ মা ঘুম থেকে উঠে সকালবেলায় নিজে তার জামাইকে রান্না করে খাওয়া, কথা কোন ঠিক না? তোর মতো কুলাঙ্গার সন্তান এই সমাজে থাকার চেয়ে তোর কচু গাছ তলে ফাঁসটা নাই আমারই উচিত, কথা কোন ঠিক না? কচু গাছের সাথে ফাঁসটা তুই মর, তোর বউ তোর কথা শুনে না কে, ঠিক কিনা কর? আরে বেটা, তোর বউ চললে বউ গেলে বউ পাইবি, মা মরে গেলে মা কোনদিন পাইবি না, ঠিক কিনা কর? 100 বার শাশুড়িকে মা ডাকলে নিজের মায়ের মতো ভালোবাসা আসবে? আপনি দেখাইয়া শাশুড়ির মন জয় করার জন্য মা মা আম্মা বলতে পারেন, কিন্তু নিজের যে মা আছে, নিজের মা যদি কালো কুষ্টিও হয়, ওই মাকে আম্মা মা বলে ডাকলে যে দিলে শান্তি, এই শান্তি আপনি কোথাও পাবেন? কথা কোন না পাবেন? যা সমাজের ভিতরে চিহ্নিত করেন, চিহ্নিত করেন কোন নালায়েক আছে পিতামাতাকে ধমক দেয়, পিতামাতার উপরে আঘাত করে, পিতামাতাকে মারধর করে, এমন সন্তান আছে না নাই? আরে মিয়া, হয়তো সমাজের অনেক মানুষ প্রকাশ হয় না, ঘরের ভিতরে বাড়ির ভিতরে এমন পরিবারের খবর জানি যে পিতামাতাকে চড়ও দেয়, আছে না নাই? বলেন এর দুনিয়াতে থাকার কোনো অধিকার আছে? আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজ ফরজ করে দিয়েছি, আমার ইবাদত যেমন ফরজ, যেইখানে আমার ইবাদত ফরজ করেছি সেইখানেই পিতা মাতার সাথে ভালো ব্যবহার খেদমত করা ফরজ করেছেন কি? কুরআনুল কারীমে পিতা মাতার সম্পর্কে আল্লাহ এত ব্যাখ্যা দিয়েছে যে এত ব্যাখ্যা দুনিয়ার আর কোনো ব্যাখ্যা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় পিতা মাতার সাথে ইহসান করবা কেন? বলে পিতা মাতা তোমাকে কষ্ট করে, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, এই গর্ভের কষ্ট দুনিয়ার কোনো মানুষ ভাগ করে নেয় নাই। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এই কষ্ট কেউ ভাগ করে নেয় নাই। তোমার মা প্রসবের সময় যে কষ্টটা করেছে দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট ভাগ করে নেয় নাই। মা তোমাকে দুনিয়ার আলো মুখ দেখাইতে গিয়া মায়ের 1 বালতি রক্ত চলে গেছে, কথা ঠিক কিনা? 2 মাস নয়, 2 বছর, 2 থেকে 2.5 বছর একটা মা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করাইছে। ওই সময় যদি তার মতো কুলাঙ্গারে দুধ না পান করাইতো, তুই দুনিয়াতে কারে আম্মা ডাকতি, কারে আব্বা ডাকতি, কারে চাচা ডাকতি, কিসের দুনিয়ার আলো দেখতি, কথা ঠিক কিনা? কত মা আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডাস্টবিনে নিয়ে ফালাইয়া দেয়, আছে না নাই? এরকম মা আছে না নাই? আছে, যারা হইছে বিভিন্ন আকাম কুকাম করে শেষ পর্যন্ত সন্তান নিয়ে ফেলা ডাস্টবিনে, কথা ঠিক কিনা? ডাস্টবিনে নিয়ে ফেলা। আল্লাহ তোমাকে নিয়ামত দান করছে, পিতামাতা পাইছ, পিতামাতার জন্য তুমি এই কাজটা করতে পারো না, তোর তো মরে যাওয়া উচিত, আরো কয়েক বছর আগে মরা উচিত, কথা ঠিক কিনা? এরকম সন্তান যদি থাকেন, আজকে জুমার নামাজ পড়ে গিয়ে মাফ চাইবেন। কসম করে বলি, কোন আলেম আছে নিয়ে আসেন আমার সামনে, নিয়ে আসেন। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আপনি যতই ভালো কাজ করেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, সব কিছু করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আমল নাই, কোনো গুনাহ নাই, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ কসম করে বলি এই সমস্ত আমল বরবাদ, কথা ঠিক না? এই জন্য সমাজে যদি এরকম লোক থাকে, এরা চিহ্নিত করুন। প্রয়োজন হলে 10 জন মিলে ইচ্ছা চড়ান, ঠিক হবি না হয় কচু গাছটা ভাষায় বিক্রি না করবে। 10 জন মিলে বিচারক আছে না দেশে, গ্রাম্য বিচারক বসেন, কেন ওর বাবা মা এখনো রান্না করে খান? কেন পিতা মাতাকে সে কাপড় কিনা দেয় না, ওষুধ কিনা দেয় না? কেন মারে? 10 জনে বসে ওর বিচার করেন। তোর মতো কুলাঙ্গার সমাজে থাকার অধিকার নেই, কথা ঠিক। আল্লাহ পাক আমাদেরকে কুসন্তান না সুসন্তান হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। যদি কেউ চান যে প্রত্যেক দিন হজের আমল, উমরার আমল, আমার আমল নামাই দিব, মা আপনারা কিছুই না দেন, আপনি ওই মার সাথে গিয়ে সাক্ষাৎ করে দিন, আর পায়ে ধরে মাফ চাই, মা আমি অনেক অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দিয়ে বলেন, ওই আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? মা আপনার যত অপরাধ থাকুক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক তৌফিক দান করে, জোরে কোন আমিন।